গুড মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা করে নিয়েছি। চাটা চাপা দিয়ে রেখেছিলাম, আমি জল ধরছিলাম। জল টল ধরে এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম একদিকে, আর হাঁড়ির ওপরে বসালাম গরম জল। আর এই দেখো, আমি ভাবছিলাম চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে, চাপা ছিল তো, কিন্তু না, গরম আছে। হাত দিয়ে আমি ছাকতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, সাঁড়াশি দিয়েই ধরতে হবে। ভাতটা বসিয়ে দিয়ে চাটা ছেঁকে নিয়ে ঘরে আসলাম, দেখলাম আবার বিস্কুট শেষ। মানে আমাদের দুদিনও যায় না, তোমাদের বললাম না বিস্কুট। আবার বিস্কুট এনেছে, কেক এনেছে, দিলখুশ এনেছে। তো এগুলো ভরবো একদিকে, একদিকে চা খাবো। হাজব্যান্ডকে ডাক দিলাম, ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। মানে ডাক দেওয়ার পর একবার সাড়া দিল, তারপরে বললো হ্যাঁ উঠছি উঠছি করে শুয়েই রয়েছে। তো যাই হোক, ও উঠুক। আমি এদিকে বিস্কুটগুলো ভরে নিলাম, আর মেরি বিস্কুটটা ভরবো। তো আমার চাটা এদিকে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চা খেতে খেতে মেরি বিস্কুটটা ভরি। মেরি বিস্কুটটা খুব একটা খাওয়া হয় না, এটা মাই বেশি খায়। মা আবার ওই বিস্কুটগুলো খেতে চায় না, মা হরলিক্স দিয়ে এই বিস্কুটটাই খায়, এই জন্য আনা হয়। আর এখন একটু তাড়াতাড়ি বেশি শেষ হয়ে যাচ্ছে কেন, আমাদের মিনি যেহেতু আবার আসতে আরম্ভ করেছে এই বাড়িতে, এখন তো চিনে গেছে, এখন সারাক্ষণ এইখানে। আর ও আসলেই সোনুর শান এই বিস্কুটই দিচ্ছে, জন্য আলাদা করে আর পার্লেজিও আনা হচ্ছে না। চা বিস্কুট খেয়ে চলে আসলাম রান্নাঘরে। কালকে এঁচড় এনেছে, কচু আর কড়াইশুঁটি এনেছে রাত্রিবেলা। তো ভাবলাম কি রান্না করব, আজকে তো বুধবার আর কালকে বৃহস্পতিবার, কালকে যেহেতু দোকান বন্ধ, ভাবলাম কালকে নিয়েই ডাক্তারের কাছে যাব হাজব্যান্ডকে। তা ও বলল ডাক্তারের কাছে যাব তো নিশ্চয়ই, কিন্তু আমার সকালবেলার দিকে কাজ আছে, এক কাজ করি, তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে চলো হসপিটালে যাই। তো ভাবলাম ঠিক আছে, তাহলে বেশি করে রান্না করে রাখি সকালবেলা, তাহলে আমাকে তাড়াহুড়ো করে রান্না বান্না সেরে ঠাকুর পুজো দিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আর হসপিটালের ব্যাপার তো জানোই, একবার যাওয়া মানে সারাদিনের তরে। আর আমি তো বিশেষ করে ভুক্তভোগী। তবে তখন তো ভর্তি ছিল অপারেশনের জন্য, কিন্তু এটা তো আজকে আমি আউটডোরে দেখাবো। তো যাই হোক, তো আমার হাজব্যান্ডকে বললাম আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পালং শাকের তরকারি করছি আর এঁচোড়টাও রান্না করছি, তুমি একটু বাজারে যাও, কারণ মাছ তো নেই, মাছটাও রান্না করে রাখি, আজকে আর কালকে দুদিন হয়ে যাবে। আমার হাজব্যান্ড আবার একটু বাজারে গেছে, ও মাছটা নিয়েই চলে আসবে। আমার এদিকে পালং শাকের তরকারি হয়ে গেছে, আর এদিকে আমি এঁচোড়ের আলুটাও ভেজে নিয়েছি। এঁচোড়টা কাটতে কাটতেই আমার দেরি হয়ে গেল। তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, আর আমি মাছটা তো ধুয়ে নিয়েছি। রুই মাছ নিয়ে এসছে, তা রুই মাছটা পুরোটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এঁচোড়ের আলুটা তো ভেজে তুলেই নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি এখন মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। হাজব্যান্ড শাশুড়ি মা তো রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, এদিকে রান্না করে দিতে পারবো কিনা কে জানে, জানি না। তো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। এঁচোড়টাই ভেবেছিলাম আগে করব, কিন্তু ওটার মশলা করা হয়নি। তো ভাবলাম মাছটা রান্না না হোক, মাছ ভাজা তো করে দিই। পালং শাকের তরকারি হয়ে গেছে, ওটা নামাবো। আর ডাল যখন রান্না করা রয়েছে ওটা গরম করে দেবো, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আর পালং শাকের তরকারি দিয়ে খেয়ে চলে যাবে। তো আমি সেটাই করলাম। মাছ ভাজা ওদের জন্য তুলে রেখে আর কিছু মাছ ভাজা আবার বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি গরম করে নিলাম। আর এদিকে তো পালং শাকের তরকারি হয়ে গেছে, ওরা খাবার জন্য বসে রয়েছে, আমি খেতে দিয়ে দিই। ফ্রেন্ডস, 11টা বেজে গেছে, তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, মানে কোনো রকমে পুরো রান্না এখনও কমপ্লিট হয়নি। ভাতটা তো আগেই করে নিয়েছি, আর ডাল কালকে কিছুটা ছিল, ওটাই গরম করে দিলাম। আর পালং শাকের তরকারিটা করলাম। ইঁচড়টা মানে কাটতে গিয়েই এত দেরি হয়ে গেল জানো, কারণ দানা ইঁচড় তো, ওই একটা একটা করে ভেতর থেকে দানার ওপরে একটা থাকে, লেয়ার থাকে, ওটা না ফেলে দিলে না পেটে ব্যথা করে, শক্ত লাগে যেটা একদম চামড়ার মতন, ওটা ফেলে দিলাম। ফেলে ইঁচড়টা সেদ্ধ করে রেখেছি, আলু ভেজে রেখেছি কেটে, কিন্তু রান্না করতে পারলাম না। এটা না কষিয়ে রসিয়ে রান্না করলে ভালো হয়। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজারে বলছিল কালকে যাবে, তা আমি বললাম না আজকেই যাও, কালকে যখন ডাক্তারের কাছে যেতে হবে আর হসপিটালে যাব। আর হসপিটালের ব্যাপার তো জানোই, সকাল দিকে একদম কখন হবে তার ঠিক নেই। ওই জন্য ভেবেছিলাম সব কিছু রান্না করে আমি আলাদা আলাদা করে বেড়ে রেখে দেবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে দোকান বন্ধ, সকাল থেকেই ভেবেছিলাম যে চলে যাব, রান্না বান্না থাকবে, আর পুজো টুজো দিয়ে, মানে পুজো দিতে তো সময় লাগে, বৃহস্পতিবার পুজো দিয়ে স্নান টান করে খেয়ে বেরিয়ে যাব। তো আমার হাজব্যান্ড ফোন করে ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা করলো, কিন্তু এখন শুনলাম যে ডাক্তার তিনবার বসে, মানে তিনটে ডাক্তার তিনবার বসে, হসপিটাল যেহেতু আলাদা ব্যাপার, সার্জেনকে দেখাবে, তো তিনটে টাইম। তো আমার হাজব্যান্ড বললো তাহলে বিকেলেরটাই যাব, 5টায় বসে যেটা সেটাইতেই যাব। তাই আমি বললাম ভালোই হয়েছে, ঠিক আছে একবারে রান্না করে রাখলাম, অসুবিধা নেই।
ভেবেছিলাম বোধহয় সকালবেলায় যেতে হবে, কিন্তু না, যেতে হবে না। সকালবেলা ডাক্তার বসতেন, আর মানে 10টায় একটা, 1টায় একটা, আর 5টায় একটা। তো আমার হাজব্যান্ড 5টাতেই নাম লিখিয়েছে। তো ভালো হয়েছে একদিকে, তাড়াতাড়ি করে মানে সব কিছু হয়ে যাবে কাজ। আর 2 ছেলে টিউশন চলে গেছে, 2 ছেলে ওই কেক, দিলখুশ এসব খেয়ে গেছে, মুড়িও খেয়েছে। যাই হোক, তরকারি ছিল কালকের, একটু গরম করে দিয়েছি, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে 2 ছেলেই, মানে সান শোনো। আর আমিও রুটি খেয়ে নেবো। এই রুটি নিয়েছি, রুটি তরকারি, এক ফালি পেঁয়াজ নিয়েছি। তো পালং শাক হয়েছে, আর ইঁচড়টা করব, মাছ করব। এই যে মাছ ভেজে রেখেছি, ওদের তো হাজব্যান্ড আর শাশুড়িমাকে মাছ ভেজে দিয়ে দিয়েছি। সবই করব এখন। মানে তাড়াহুড়ো করে যে করে দিতে পারলাম এটাই অনেক, খেয়ে গেছে। আর একটা মাছের তেল এনেছে, রুই মাছের তেল আছে, তেলটা এখনও ধুতে পারিনি। মাছের তেলটা ধোবো, যদি বড়া করতে পারি করব, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো কাঁচাই, পরে করব। কালকেও করবো না, পরশুদিন। আর ডাল তো কালকের ছিল, ওই জন্য ডাল করিনি, একটু ডাল করতে হবে। দেখি আজকে করলে করব, না হলে ওটা আবার কালকে করব, কারণ ভাত তো সকালবেলা আমাকে করতেই হবে। ভাত করবো আর ডাল করবো, আর সব মাছ তরকারি সবই তো থাকবে। আমি গ্যাসটা জ্বালিয়েছি, মাছের মশলা করব, এঁচড়ের মশলা করব। এই যে, তো মাছটা বসাবো একদিকে আর এঁচড়টা বসাবো একদিকে। তাড়াহুড়ো করে 2টো কড়াই বসিয়েছি। এখন বাসন পড়ে রয়েছে প্রচুর, টিফিনটা খাই, 11টা বেজে গেছে, টিফিনটাও তো খেতে হবে। তোমাদের বলছিলাম না, মানে মাথায় টেনশান, কোনটা ছেড়ে কোনটা করবো। তাড়াহুড়ো করে হাজব্যান্ড শাশুড়িমা দোকানে চলে গেলেন, বাবা ওদের যে করে দিতে পেরে সেটাই অনেক। তো আমি মাছটা বসাই, বসিয়ে টিফিনটা খাই। দেখো এদিকে আমার মাছ কিন্তু পুরো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে নেব। আর এদিকে আমি এঁচড়টা বসিয়ে দিয়েছি, বসিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। এই যে দেখো ফ্রেন্ডস, আমি বেড়ে নিয়েছি, কালকেরটা আলাদা করে রাখলাম, আর আমার আর শানের জন্য আলাদা করে মাছটা তুলে রাখলাম। আমি আর শান খাবো, সোনু তো খাবে না। আর পালং শাকের তরকারি খেয়ে এতটা রয়েছে, ছোট বাটিতে তুলে রাখলাম। একটু লেবুও কেটেছি, গন্ধরাজ লেবু। আর সোনুর জন্য একটা ডিম পোচ করলাম আবার। আর এই যে এঁচড়টা রান্না করেছি, এবার বেড়ে রাখবো। আজকের জন্য একটু বেড়ে রাখবো, আর কালকের জন্য পুরোটা ধরে রেখে দেবো। রান্না বান্না তো হয়ে গেছে, এবার আমি বাসনগুলো মেজে নেব। প্রচুর বাসন হয়েছে, 2টো কড়াই, প্রেশার কুকার, প্রচুর বাসন খেয়ে গেছে সকালবেলা। রাতের বাসন যেগুলো ছিল, কিছু কিছু বাসন আমি মেজে নিয়েছি, তবে মাছের তেলটা এখনও ধোয়া হয়নি। বাসনগুলো মেজে মাছের তেলটা ধুয়ে রেখে দেবো। এখন অনেক বেলা হয়ে গেছে, আর ওটা রান্না করব না। বাসনগুলো মেজে ধুয়ে এবার আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। যা তাড়াহুড়ো করে রান্না করেছি, সব ছিটকে মিটকে গেছে। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে একেবারে রান্নার ন্যাকড়াগুলো কেচে ধুয়ে মেলে দেবো। অনেক বেলা হয়ে গেল এগুলো করতে করতেই। এবার ঠাকুরের বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। তো ওদিকের কাজটা সেরে এসে ঘরে এসে দেখি জামা কাপড় যেখানে যেটা নয় ফেলে রেখে দিয়েছে, মানে বিছানায় জামা কাপড়। তারপরে সোনু একবার এসছিল টিউশন পড়ে এসে, কলেজে যাবে, ফর্ম জমা দিতে, দেখো সব কাগজপত্র বার করেছে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এখানে প্যান্ট, ওখানে টাওয়েল, এখানে জামা কাপড়, মানে কি বলবো। এগুলো গোছালাম আবার। দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি, কেন বলো তো? আমার মতন হয়তো অনেকেই করেন, মানে ঘর মুছে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর ঠাকুর বাসনটা মেজে আমি স্নান করতে ঢুকে যাব। ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি, এখন বাজে 1:30। এই এখন পুজো করতে বসবো। শান চলে এসছে টিউশন করে, শান স্নান করতে ঢুকেছে। আর সোনু টিউশন পড়ে এসে আবার কলেজে গেছে, একটু কলেজে ফর্ম জমা দিতে গেছে। সামনে এক্সাম আছে, তো ফর্মটা জমা দিতে গেছে। ও এসে তারপরে স্নান করবে। আমি এখন পুজো দিতে যাই। পুজো করে উঠে আমি আবার দেখো কিছু মুদি সদাই এসছে, লিস্টটা মিলিয়ে মিলিয়ে মুদি সদাইগুলো ভরে রাখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো দুপুরবেলা তো খেয়ে দিয়ে একটুখানি গাটা হেলিয়েছিলাম আর কি বিছানায়। তো সোনুকে ফোন করলাম, ও তো কলেজে গেছিলো ফর্ম জমা দিতে। তো ফোন করলাম, বললো যে আসছি আসছি বলে তারপরে কিছুক্ষণ পরে ফোন করে বলছে যে মা, আমার এক ফ্রেন্ডের জন্মদিন, আজকে বার্থডে আছে, ও বলছে ওর বাড়িতে যেতে। তো আমি বললাম তুই স্নান টান করিস নি, দুপুরে খাবি না? বললো না, ও বলেছে যেতে। তো বলছে যে আমরা কয়েকজন মিলে ওর বাড়িতে যাব, মানে আমাদের বাড়ির থেকে কাছেই। তা আমি বললাম তুই বাড়িতে না খাস না খাস, তুই স্নান টান করে যা। তো এসে স্নান টান করে ব্যাগটা রেখেই স্নান টান করে জামা প্যান্ট পরে চলে গেল। তো এখনও আসেনি,
এখন বাজে 5:30, মানে সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে। আর শান দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ও একটু মানে শুয়েছিল, তারপরে ওর বন্ধুরা ডাকতে এসছে খেলার জন্য যথারীতি। প্রতিদিন তো খেলার একটা চাট থাকে, আর এখন ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, বারবার বলছি তুই খেলতে যাবি না, খেলতে যাবি না, ওষুধ খাচ্ছিস, তোকে ডাক্তার বলেছে। ও মানে ওর মন আর ভাল লাগছে না, বলছে না খেলি না খেলি আমি যাব। তো 2 দিন তো গেছে এমনি গিয়ে দাঁড়িয়েছিল খেলার মাঠে, বলে সবাই খেলছে আমার ভাল লাগছে না। তো সেই ড্রেস পরে গেল, খেলার ড্রেস পরে গেল, বলছে যে আমি খেলবো না, ফুটবল খেলবো না, আমি গোলকিপার দাঁড়াবো। আমি বললাম আমি জানি না, সে প্রোটেকশান নিয়ে গেছে, মানে সব সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ পরে নিয়ে তারপরে ও গেছে। দাঁড়িয়ে তো খেলা, বললাম দাঁড়িয়ে খেলা, আমি কিন্তু কিছু জানি না, যদি কিছু হয় এমনি ওষুধ খাচ্ছিস। মানে খেলার প্রতি যে একটা নেশা না, প্রতিদিন না খেললে বলে দূর ভাল লাগে না, ভাল লাগে না, সারাদিন ঘরে থাকতে। আর ঘরে থাকলে তো সারাক্ষণ ওই ফোন নিয়ে থাকবে, সারাক্ষণ কি বই নিয়ে বসে থাকবে, তা তো না, না লাগলেই হলো। মানে প্রোটেকশান নিয়ে গেছে যদিও। তো আমি এখন এই সন্ধে টন্ধে দেবো। আমি তো এদিকে আমার কাজ করলাম, সোনু খায়নি দেখে সব খাবার দাবারগুলি ফ্রিজে ঢোকালাম, মানে কালকে যেগুলো রান্না করে রেখেছি সেগুলি ঢুকালাম, বাসন মাজলাম, বাড়ির থেকে জামা কাপড় আনলাম, এনে মেলে দিলাম। তো এখন মুখ টুক ধুয়ে আবার সন্ধে দেবো, সন্ধে টন্ধে দিয়ে তারপরে একটু টিভি দেখবো, তারপরে দেখি ছেলেরা আসবে। আর আজকে অমাবস্যা না, সব জায়গায় কালী পুজো হচ্ছে অমাবস্যায়, শুনতে পাচ্ছি মায়ের গান ছেড়েছে, সব জায়গায় মাইক বাজছে। দেখো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এসেছি। ভাবছিলাম একটু পরে রান্না করব, কিন্তু একটু তাড়াতাড়ি করছি। মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা ঘুগনি করব বলে, যা রান্না করেছিলাম ওগুলো তো রেখে দিয়েছি ফ্রিজে, কালকে হয়ে যাবে। ভাবলাম মটরের ঘুগনি করি, রাত্রিবেলা রুটি করব, রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবে। তো সোনু তো জন্মদিনে গেছিলো, তো ও আসার পরে আবার দুটো ওর বন্ধু এসছে, বলছে ওর মানে আমার ছেলেরই পিডিএফ করতে হবে জন্য এসছে। আমি ভাবলাম যখন ঘুগনি করব তাহলে একটুখানি তাড়াতাড়ি করি, বন্ধুদের একটু করে দেব, তো ওই জন্য এটা বসিয়ে দিয়েছি। আর রুটি করব তারপরে। এই যে দেখো আমি ঘুগনিটা করে নিয়েছি আর সুন্দর করে ওদের সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই যে একটু চিকেন ছিল, চিকেন দিয়ে দিয়েছি, মানে চিকেন রান্নাই ছিল, কয়েক পিস ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মায়েরটা আলাদা তুলে রেখেছি, একটু স্যালাডও কেটে নিয়েছি। তো ওদের তো করে দিলাম তাড়াতাড়ি, মানে আমার ছেলের বন্ধুদের, খেয়ে বলছে আন্টি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি বললাম ঠিক আছে আবার এসো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।